শ্রীভূমি জেলার বাজারিছড়ায় চাঞ্চল্যকর ঘটনা। শ্বশুরবাড়িতে উদ্ধার নববধূর লাশ। বিয়ের 2 মাসের মাথায় রহস্য মৃত্যু রিয়া শুক্লবৈত্যের। গত 6 মার্চ বেঙ্গালুরুতে কর্মরত পলাশের সঙ্গে বিয়ে হয়েছিল রিয়ার, কিন্তু 59 দিনের মাথায় রিয়ার বাবার বাড়িতে খবর আসে যে রিয়া আত্মহত্যা করেছে। সঙ্গে সঙ্গে রিয়ার বাবা মা ছুটে যান বাজারিছড়ায়। তারা গিয়ে দেখতে পান বিছানায় পড়ে রয়েছে রিয়ার নিথর দেহ। বাড়িতে নেই রিয়ার স্বামী বা শ্বশুর শাশুড়ি। ঘটনার পর থেকেই রহস্যজনকভাবে সবাই নিরুদ্দেশ। এই ঘটনা সম্পর্কে কাঁদতে কাঁদতে এনকেটিভি বাংলাকে রিয়ার পরিবার জানান, ঘটনার আগে রিয়া ফোনে জানিয়েছিলেন যে তাকে খুব মারধর করা হচ্ছে। বৃহস্পতিবারে আমার মাইয়া ফোন করছে, বাবা আমার নেওয়াইয়া আমরা দিঘাই গিটার লাগিয়ে নিতাম মাইয়া, আবার আমার দামাইয়া আমার গলা টিবা বাড়ি ধরছে, আবার মারছে। একটু করে তাই শ্বশুরে ফোন করছে, ফোন করিয়া হয়েছে যে নেই নেই আপনারা মেয়ে যদি কিছু হচ্ছে আমরা রিস্ক নাই, আপনার মেয়েরে আমার দাম ফুয়ায় দাম শ্বশুরেও কইছে আমার ছেলে বোরঘাট টুকরা লইয়া গেছে মারা, তেমন মেয়ে আপনার লড়িছে না, আমরা সবে জ্ঞান খাইছি। আমরা কইছি না আপনার মেয়ে কিছু করতো না, কইছি আমি বাড়া দিলাম না আপনার মেয়ে কিছু করতো না। গতকালকে আমার মেয়ে 4:40 ফোন করছে, ফোন করার পরে এই ঘটনার পর বাজারিছড়া থানায় মামলা দায়ের করে রিয়ার পরিবার। রিয়ার স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যার মামলা। রহস্যজনক এই ঘটনার বিচার চাইছেন স্থানীয় জনগণ। পৰিয়ালৰ কোনো সদস্য নাই ঘৰত? পৰিয়ালৰ কোনেও নাই তাতে। কিহৰ কাৰণে তেওঁ ওলালে ইয়াৰ পৰা গ'লে? আৰু 8 ঘণ্টাৰ আগতে আমাৰ ছোৱালীজনীয়ে ফোন পাতি কথা পাতিলে তেওঁৰ মায়েকৰ লগতে, আপোনালোক আহা। আৰু 8 ঘণ্টাৰ পিছত ফোন আহিল তেওঁ মৰিলে। তেওঁ কি ঘৰত নাছিল নেকি? তেওঁলোকৰ যে যি পৰিয়ালৰ মানুহবিলাক ঘৰত নাছিল নেকি? ঘৰত থকা অৱস্থায় কেনেকৈ তেওঁ ফাঁচ লাগিলে? আৰু যি ফাঁচ লগাৰ আপোনালোকে চাব, তাতে যে ফটো আছে, এইটো ফাঁচ লগাৰ কোনো চান্সই নাই। হাইটটো একদম কম আছিলে তাতে ফাঁচ লাগিলে তো তাতে ঝুলন্ত অৱস্থা থকা। পৰিয়ালৰ লোকে নিজে নিজে নমাই লৈছিলে? হয় 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 হয়, পৰিয়ালৰ মানুহ একো নাই ঘৰত, শুধু প্ৰশাসনৰ মানুহ আছিলে তাতে। বাজারিছড়া পুলিশ রিয়ার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এসএমসিএইচ প্রেরণ করে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।